আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন। মূলত দরিদ্র পরিবারগুলোতে ২,৫০০ টাকা করে দেয়া হবে। কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের সমস্যা কোনো ফ্যামিলি কার্ড দিয়ে কমানো, সমস্যাকে শিথিল করার বা নিরসন করার জন্য ফ্যামিলি কার্ড দিয়ে সম্ভব না। কারণ এ ধরনের উদ্যোগ আমরা আরো আগেও দেখেছি। ভেতরের কবরহল হচ্ছে মূলত যে সব সময় আমরা দেখি যে রাজনৈতিক দল কিংবা ধরেন যে সরকার যখন কোনো বড় সমস্যার সমাধান করতে না পারে, তখন এরকম ছোট ছোট কিছু প্রতিশ্রুতি দিয়ে জনগণকে অনেকটা থামানোর একটা তৎপরতা বলা চলে আর কি। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে যে এই যে চড়া দ্রব্যমূল্যের দাম, চড়া দাম, এটাকে নিয়ন্ত্রণ করা। এটা নিয়ন্ত্রণ করতে গেলে যেটা সবচেয়ে জরুরি সেগুলো হচ্ছে বড় বড় যে কর্পোরেট প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় যে সিন্ডিকেটগুলো হয়, রাস্তায় রাস্তায় যে ট্রাক থামিয়ে জিনিসপত্রের চাঁদাবাজি করে যে জিনিসপত্রের দামগুলো যে বেড়ে যায় এবং বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন পণ্য জিনিসপত্র মজুত রেখে বাজারে এক ধরনের যে সংকট তৈরি করে, এগুলো থেকে কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যায় আর কি। দ্রব্যের দাম বেড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। এটা নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে জরুরি হলো বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় সিন্ডিকেটগুলোকে ভেঙে দেয়া। এটাই রাষ্ট্রের কাজ, এটাই সরকারের কাজ। কিন্তু সরকার এটাতে ব্যর্থ হয়, সব সময় পারে না বা করে না, কিংবা সরকারে যারা নীতি নির্ধারকরা থাকেন, এমপি মন্ত্রী থাকেন, তাদের সঙ্গে ওই সিন্ডিকেটের একটা যোগাযোগ থাকে। তারাও ওখানকার অলিখিতভাবে পার্টনার আর কি। এই জন্য এরকম ছোট ছোট প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভিন্নভাবে প্রতারণা করা হয়। আমাদের বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের সমস্যা হচ্ছে, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে হেলথ, চিকিৎসা ব্যবস্থা না পাওয়া, সঠিক চিকিৎসা না পাওয়া। আর কি? ভূমি অফিসগুলোতে ভয়াবহ দুর্নীতি এবং অব্যবস্থাপনা। এরপরে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় যত ধরনের সরকারি প্রতিষ্ঠান আছে, প্রশাসন আছে, থানা থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান, এগুলোতে সঠিক প্রক্রিয়ায় এবং দ্রুত সেবা নিশ্চিত না হওয়া। তাহলে আরো সংক্ষেপে বলা চলে, বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। এই যে প্রত্যেকটা জেলায় যে সদর উপজেলা, যে সদরে যে হসপিটালগুলো থাকে, সদর হাসপাতালগুলো থাকে, আপনি দেখেন ঢাকার এই যে ঢাকা মেডিকেলে যান, কি অবস্থা, এখানে ঢোকা যায় না, চারপাশে এত বিশ্রী অবস্থা। একইভাবে এর যে কোনো বাংলাদেশের সামনের বাংলাদেশ আমরা যদি পুনর্গঠন করতে চাই এবং সরকারের যদি সদিচ্ছা থাকে, কোনো রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে, জনগণের হয়ে যদি সে কাজ করতে চায়, সে তিনটা জায়গায় হাত দিবে। এক হচ্ছে সদর হাসপাতালগুলো গোছানো বা চিকিৎসা ব্যবস্থাকে পুনর্গঠন করা, এবং ভূমি অফিসের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করা, এবং থানায় হয়রানি এবং ইউনিয়ন পরিষদ সহ যত ধরনের স্থানীয় প্রশাসন আছে, অফিস আছে, এগুলোতে সেবা আরো বেশি জোরদার করা এবং সহজ করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। আরেকটা বিষয় হচ্ছে এই যে সর্বশেষ যেটা দিয়ে শুরু করেছিলাম, ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড বা এ ধরনের অতীতে যারা করছে, আওয়ামী লীগ সহ অন্যান্য দল যারা এ ধরনের উদ্যোগ নিয়েছে, এগুলো ব্যর্থ হয়েছে নাম্বার ওয়ান, এবং এগুলো ব্যর্থ হবেই। এবং এগুলো মূলত জনগণকে এক ধরনের, এটাকে কি বলে, ধোঁয়াশাচ্ছন্ন রাখা, এবং এটাকে কি বলে, জাদু করার মতো ব্যাপার। মূল সমস্যা থেকে দূরে রেখে খানিক একটা লোভনীয় একটা বিষয় সামনে আনা, যেটা সমস্যার সমাধানের আশেপাশেও নেই। এই জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারলে, সিন্ডিকেটগুলো ভেঙে দিতে পারলে, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, বড় বড় ব্যবসায়ী যারা পণ্য বা জিনিসপত্র মজুত রেখে
বাজারে এক ধরনের সংকট তৈরি করে, মানে দ্রব্য নাই, জিনিসপত্র নাই, এর ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এই যে নিয়ন্ত্রণ কর্তারা, এই যে ব্যবসায়ীরা, এই এই যে সিন্ডিকেটরা, এদেরকে এদের এই সিন্ডিকেট ভাঙতে পারলেই একমাত্র দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্য কি বলে, জিনিসপত্রের দাম কমে আসবে এবং নিয়ন্ত্রণ হবে। এবং কোনো সরকারের কোনো সরকারের এই সদিচ্ছা ছিল না এবং তারা করে না, কারণ সরকারের সঙ্গে সব সময় ব্যবসায়ী মহল এবং সিন্ডিকেটের যোগসাজশ থাকে। এই জন্য জনগণের উচিত এই তৎপরতাগুলো, এই ভেতরের খবরগুলো বুঝতে পারা, চিন্তা করা। ধন্যবাদ।